সবাইকে অর্পিতামান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নিরামিষে একটা পনিরের রেসিপি। এই রেসিপিটা নিরামিষ দিনে খুবই অসাধারণ লাগে খেতে, আর যে কোনো দিন এটাকে আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারবেন। এতটাই অসাধারণ খেতে হয়েছিল, আপনারা একবার অবশ্যই বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আমরা সিলে বাটার জন্য কিছুটা পোস্ত, কিছুটা সাদা তিল আর কিছুটা চাল মগজকে একটু ভালোভাবে আমরা প্লেন করে বেটে নেব। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কাও আমরা ইউজ করেছিলাম। সবগুলো একসাথে দিয়ে ভালো করে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমরা কিছুটা পনির নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমরা একটু বড় বড় সাইজের কিউব করে কেটে নিয়েছিলাম। দেখুন আমরা এমনি সাইজ করে সব পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই প্যানের মধ্যে আমরা কিছুটা সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেলে আমরা এই পনিরগুলোকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে পনিরগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। পনিরের মধ্যে পনিরটাকে একটু কালার করার জন্য অল্প একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমরা পনিরটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমাদের পনিরটা কত সুন্দর একটা কালার চলে এসছে হালকা হলুদ গুঁড়ো দেওয়ার পর। এবার এখানে আমরা দেখুন একটু লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো একটু সফট হওয়ার জন্য, যাতে বেশি শক্ত না হয়ে যায়, তার জন্য আমরা অল্প একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা যে তেলটা বেঁচেছিল কড়াইয়ের মধ্যে, সেখানে আমরা একটু কিছুটা আলু ইউজ করেছিলাম, সেই আলুগুলো দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমাদের আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েক টুকরো গোটা গরম মশলা, আর একটু দিয়ে দেবো গোটা জিরে, আর অল্প একটু দিয়ে দেবো আদা বাটা। দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে আদাটাকে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, তিল আর চাল মগজের, সেই পেস্টটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব, যাতে বাদাম বা চাল মগজের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমরা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু হালকা কালার আনার জন্য, বেশি হলুদ কালার করব না, তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নেওয়ার পর আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সে আলুগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে আলুগুলো ঢাকনা বন্ধ করে সিদ্ধ হওয়ার জন্য এখানে রেখে দেবো। আমাদের আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। দেখুন আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এখানে আমরা কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু গ্রেভিটাকে নেড়ে দেব। আমাদের গ্রেভির কালারটা কত সুন্দর এসছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমরা অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা মিষ্টি না চাইলে নাও দিতে পারেন। আর উপর দিয়ে একটু দিয়ে দেবো কাসুরি মেথি, আর অল্প একটু ঘি দিয়ে এটাকে আমরা গরম গরম পরিবেশন করব। অসাধারণ খেতে হয়েছিল রেসিপিটা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই সবাইকে।